দুবাইয়ের হাসপাতালে ১ বছর ধরে নিখোঁজ এক বাংলাদেশি। কথা বলার শক্তি হারিয়েছেন, তবুও ভিডিও কলে সন্তানের আব্বু আব্বু ডাকে শুধু অঝরে কাঁদলেন তিনি। চাঞ্চল্যকর এবং হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে পিরোজপুরের জিয়ানগর উপজেলার প্রবাসী জিয়াউল হকের সাথে। পিরোজপুর থেকে প্রতিনিধি SM সিপারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দৈনিক ভোরের আকাশের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পরিবারের যখন প্রায় আশা ছেড়েই দিয়েছিল, তখনই মেলে এই চমকপ্রদ খবর। জানা যায় ২ বছর আগে দুবাই গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জিয়াউল। এক পর্যায়ে বাকশক্তি হারিয়ে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান। টানা ১ বছর তার কোনো খোঁজ ছিল না। অবশেষে গত ২০ মার্চ উপায় না দেখে তার স্ত্রী ও সন্তান ছুটে যান পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর কাছে। শুরু হয় রুদ্ধশ্বাস অনুসন্ধান। ছবি আর পাসপোর্টের সূত্র ধরে দুবাইয়ের নিজস্ব চ্যানেলে খোঁজ নেন MP, আর তাতেই মেলে সাফল্য। একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায় তাকে। সেদিন রাতেই ভিডিও কলে যুক্ত করা হয় পরিবারকে। নির্বাক বাবা সন্তানের ডাক শুনে শুধুই চোখের জল ফেলছেন। এবার তাকে দেশে ফেরানোর পালা। বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে স্ট্রেচার নার্স সহ বিশেষ ব্যবস্থায় তাকে দেশে আনার সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এর জন্য প্রায় ১০ লাখ টাকার ব্যয়ভারও বহন করা হবে। MP মাসুদ সাঈদী বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাদের যে কোনো সংকটে পাশে থাকা আমাদের দায়িত্ব। স্বামী বেঁচে আছেন জেনে MPর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন জিয়াউলের স্ত্রী রুনা। এখন কেবলই অপেক্ষা, কবে দেশের মাটিতে ফিরবেন এই রেমিটেন্স যোদ্ধা। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।